নিজের হাতের পোষা প্রত্যেকটা জিনিসে কিন্তু অনেক বেশি মায়া হয়। এই যে দেখতেছেন মোরগের বাচ্চাটা, এটা কিন্তু আমাদের নিজের হাতের পোষা। এটা কিন্তু জবাই করতে অনেক বেশি মায়া হচ্ছে। তো এটা যেহেতু খাওয়ার জিনিস, তাহলে তো জবাই করতেই হবে। মায়া মহব্বত ত্যাগ করে এটা জবাই করে আমার আম্মু সবকিছু প্রসেসিং করে আমাকে দিয়েছে রান্না করার জন্য। রান্না করার আগে আমিও একটু ভালো করে মাংসটা ধুয়ে নিচ্ছি, যাতে কোনো রকম লোম টুম না থাকে। এই তো মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো মাংসই কিন্তু বেশি ধুলে কিন্তু স্বাদ কমে যায়, আর মাছ আপনি যত বেশি ধোবেন তার স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু আমার মায়ের কথা। তো এই তো মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন গরম তেলে পেঁয়াজটা আমি ভালো করে ভাদাবি করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দিব। এগুলো দিয়ে আমি একটু ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব। তারপর একে একে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এগুলো আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা ফ্লেভারটা না থাকে। এই তো বাটা মশলাগুলো আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। তারপর আমি একে একে দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। যেহেতু দেশি মুরগের মাংস একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগবে, তাই আমি এখানে মরিচ গুঁড়াটা একটু বেশি ব্যবহার করি। তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো একসঙ্গে তেলের সঙ্গে ভেজে নিব। তারপর এখানে আমি কষানোর জন্য পানি ব্যবহার করব। এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করব। তো কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি এখানে একটা আস্ত রসুন দিয়ে দিয়েছি। কোনো মাংসের সাথে রসুন খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এটা কিন্তু আমার ফ্যামিলি কেউ পছন্দ করে না, কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। এই তো কষানো মশলার সাথে আমি মাংস এবং আলুগুলো দিয়ে দিয়েছি। দেশি মুরগির মাংসের সাথে কিন্তু আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার আলু পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটা মাটির ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব মাংসটা কষানোর জন্য। এদিকে দেখেন মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে মাংসটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যেহেতু দেশি মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই এখানে আমি অনেকটা পরিমাণ ঝোলে দিয়ে দিয়েছি। এখন আমি দেখে তরকারিটা রান্না করে নিব। এই তো দেখেন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন ঝোলের পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন আমি একটু নেড়ে দিব। তরকারিটা নেড়ে এখন আমি এতে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এতে করে তরকারির কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসবে। এই তো এখন জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এটা আমি একটু ভালো করে নেড়ে তরকারিটা নামিয়ে দিব। যেহেতু মাটির চুলা রান্না, তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। তো কার কার মাটির চুলা রান্না খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।